সমস্ত কাজকর্ম একা হাতে সেরে দিন শেষে কাছের মানুষের কাছ থেকে এমন আঘাত পেতে কারোর কি ভালো লাগে? কিন্তু আমার সাথে এমনটাই আজ হয়েছে। তোমরা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আমি মিঠাই আর আমার চ্যানেল হচ্ছেটা কিতে তোমাদের সকলকে স্বাগত। সামান্য কিছু ব্যস্ততার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করো। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। এখন চলে এসেছি সবজি কিনতে। শীতের আনাজ মোটামুটি সবকিছু এসেই পড়েছে। বেশ কিছু সবজি ঘরে ছিল, তবে অনেক কিছু আবার ছিল না। তাই জন্য পাশের দোকানে চলেই এলাম কিছু সবজিপাতি কিনতে। আসলে সকালের দিকে এত ব্যস্ততা থাকে, আর কেউ বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে। এডিটিং এর কাজের প্রেশারও বহুত ছিল, যেহেতু এতদিন আমি কাজ নিয়ে তেমন একটা বসতে পারিনি। তাই জন্য কাজ বাজ সেরে এই সন্ধেবেলায় পাশের সবজির দোকানে চলে এলাম কিছু সবজিপাতি নিয়ে আসতে। এই শীতের মরশুমে ঢেলে ফুলকপি বিক্রি হচ্ছে, কোথাও দাম 25 টাকা তো কোথাও 30 টাকা। এই শীত আসা থেকে না যাওয়া অবধি ফুলকপি বাঁধাকপির মধ্যে যেন রেশারেশিটা চলতেই থাকে। কোন দিন ফুলকপি তো কোন দিন বাঁধাকপি। তা তোমাদের বাড়িতেও কি এমনটাই হয়? তাহলে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। এই দেখো, সবজিপাতি কিনে ঝটপট ঘরে চলে এসেছি। কি কি নিয়েছি? এখানে আছে বেগুন, ফুলকপি, গাজর, লঙ্কা। আর আজকে আর বাড়িতে রান্না বান্নার ঝামেলা করব না, কারণ কাজ সেরে উঠতে উঠতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তাই জন্য একেবারে সবজি কিনতে গিয়ে বাইরে থেকে নিয়ে এসেছি গরম গরম তড়কা রুটি, আর সেটাই ডিনারে খাওয়া হবে। এতটাই টাইমের অভাব যে কবে থেকে এইগুলো উঠে গেছে, কিন্তু পার্লারে যাওয়ার অবধি সময় হচ্ছে না। আর একা সংসার হলে যা হয় আর কি। কেউ কেউ বলে যৌথ ফ্যামিলি হলে সেটারও সমস্যা থাকে, আবার কেউ কেউ বলে একা সংসার হলে সেটাও সমস্যা থাকে। মানে মানুষ তো এমন একটা প্রাণী যে কোনো কিছুতেই সুখী না, আমি তো বলবো। তোমাদের কার কি মতামত সেটা জানিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না। ফ্রেশ হয়ে নিয়েছি ফাইনালি, পরে নিয়েছি ফুল স্লিভ নাইটি, কারণ পুরোপুরি শীত তো পড়েই গেছে। আর এবার করব ডিনার। তো আজকে ডিনারে কি আছে? সমস্ত কাজকর্ম একা হাতে সেরে দিন শেষে কাছের মানুষের কাছ থেকে এমন আঘাত পেতে কারোর কি ভালো লাগে? কিন্তু আমার সাথে এমনটাই আজ হয়েছে। তোমরা দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই জন্য লাগে বিরক্ত, জানো তো, কখন ধরে খিদে পেয়ে গেছে, খেতে ডাকছি কিন্তু খেতেই আসছে না। বিশ্বাস করো, আজকে সত্যি খুব জোরে খিদে পেয়ে গেছে। যাই আরেকবার গিয়ে ডাকি। কি গো, খেতে আসো না? এই যে খেতে বসে পড়েছি, আর পালন সে এখনো কাজ করে গেছে। মা, এদিকে শোনো একটু। আরেকবার নিয়ে যা। সারাদিনের পরে একটু কি আপডেট আছে, কাজে
আছে সেটা একটু দেখে নিই। কি রে বাবা, রাত্রি 11:30 বাজে, এটা আবার কিসের আওয়াজ? চোর টোর এলো নাকি? নামলাম তো বিছানা থেকে, জানি না বাইরে এখন কি চলছে, ভয় ভয়ও করছে। গিয়ে দেখা যাক, আজকাল তো দিনকালের ভরসা নেই, দেখি এখন। একা একা কি খাচ্ছ? খেতে আবার ধোকা লাগে নাকি? এই তো খাওয়া। খেতে আবার ধোকা লাগে নাকি? এই তো খাওয়া। স্যুপ বানিয়েছি, একটা স্যুপ খাচ্ছি। আমাকে দাও। আচ্ছা নাও। একটা স্যুপ খাওয়ার জন্য এত বড় হাত কে করে? নিজে একা একা খাচ্ছে, দৌড়ে ফেলেছি, এখন এসব বলে চাপা দেওয়া হচ্ছে। আরে এইগুলো কার? এগুলো কারণ দেখলে তো কি অবস্থা, হাতে নাতে ধরে ফেলেছি, এখন এইসব কথাগুলো বলছি। এখন আমি যেটাই খাই ওকে দিয়ে খাই, আর এদিকে চুপি চুপি বসে ওই ঘরে খাওয়া হচ্ছে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখন অনেকটাই রাত হলো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওয় খুব তাড়াতাড়ি।